الله أكبر الله أكبر الله أكبر আল্লাহ আল্লাহ আজান দিতে হইব। আজানের সময় হয়ে গেছে গা, আমার তো আজান দিতে হইব। যাই আজান দিই গা মসজিদে। এই দেখ এই দেখ এরকম যাচ্ছে না বাবা দেখছি এই যে বাবারা বাইরা মসজিদে আজান হয়ে গেছে, আমিও আজান দেব। চলো মসজিদে যাইয়া নামাজে শরীক হই, এতে ভালো হয় না? এই মোবাইল না টিপা আল্লাহর কাজ করি, আল্লাহ খুশি হইব। নামাজটা পড়লে ভালো হয় না? আর ইমাম সাহেব যেই জিনিসটা দেখতাছি মোবাইল আপনি বকবকাইতাছি এটা কি আমি ফিরে দিতে লাইন রে? আল্লাহর কাজ করি, আল্লাহকে রাজি খুশি করি, এতে ভালো হইব, ভালো থাকবেন। চলেন। তুই ঠিকই কইছস একবারে জানোস এমন সময় বলে এরকম ডাক মারে হ্যাঁ যে জিনিসটা দেখবার কইছিলাম আমরা জান সামনের কামে যাই যাই না আমরা যাই আমার কাম ডাক্তাররা যেটা কইছস বলি কইছস একটা হুজুর মানুষ ইমাম সাহেব মানুষ একটা আমার নামাজ পড়বা হাত দিই হুজুর যাই হয়েছে কইছে আপনি যান, আপনি না আজান দেন গা, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ। হুজুর জানতে যাই যাই দোষ হুজুরে যেটা কইলো এটা ভালোই কথাই কইলো, না আল্লাহর কাম করুন লাগবো দোষ, নামাজ আম গবরণ লাগবো। হুজুর খারাপ ব্যাপারটা আমি গছি দিছে না। ঠিক হয়ে গেছে যে কামে যে কাম করতে যে কামে হ্যাঁ দেখ দেখ এটা দেখি আমরা ভাই কর এই ভাই এদিক ঘুরা তুই দেই এদিক ঘুরা এদিক বাবা রে বাবা রে, কি সুন্দর হ্যাঁ বাবা আরে সর তো আমার দেখ মার দেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কই যাইতেছেন? একটু সামনে আমার একটু কাজ আছে আর কি ভাই। মসজিদে আজান হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে আসি। আচ্ছা আপনি জান আমি আসতেছি কাছের আসতেছি হ্যাঁ। আসসালামু আলাইকুম। আরে রাস্তাঘাট একটু অশান্তি হয় না? ইমাম সাহেব বলে খালি নামাজ 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 কত পড়ুন যাইব জায়গা। আল্লাহ মানুষ যে কবে হেদায়েত হইব, নামাজের জন্য ডাকি, নামাজে যাইতে চায় না। আল্লাহ কবে তাদেরকে হেদায়েত করব? কেউ মোবাইল টিভি, কেউ কয় কাজ আছে, কেউ নামাজে যাইতে চায় না। যাক আমার কাজ আমি করে দিয়েছি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। আকিল জি মাদ্রাসা সাহেব। ওই তুই তো নামাজ টামাজ পড়াস না, আজান হয়ে গেছে গা, নামাজ আজান লাগবো। তুই তো নামাজ টামাজ পড়াস না, তুই আবার আমার লগে থাকস। এটা তো সমাজ দৃষ্টিতে খারাপ দেওয়া। কারণ হইলো ওই শত কিছুর পরেও তো এই আমার মসজিদের মধ্যে একটা পদ আছে, আর আমি এলাকার মধ্যে মাত ভরি হরি। দেখা গেছে যে ওই তুই আমার লগে থাকস, তুই পড়াস না নামাজ। মাদ্রাসা সাহেব আমার যে কাজের যে ব্যস্ততা আপনি তো জানেন, এই কারণে যে আরো সাইডে মাইডে গিয়ে এমন করে প্রসব করে আইলে কোনো প্রয়োজন লই না, এই কারণে আমি নামাজ যাইতে না। হয় ওরে বেড়া, তুই এটা একটা কথা কইলে, এই বেড়া তুই আমার লগে থাকস সারাদিন, আমি মাতবর মানুষ, আমার ব্যস্ততা আছে কি তোর ব্যস্ততা বেশি? তুই ফোন, আমি একটা কথা কই, মরতেই বেড়েছে বড় কথা। আর ওই যে তুই প্রস্তাব করছিস না, এই তোর মতো এই সমাজের মধ্যে বহুত লোক আছে, এই প্রস্তাব, এই কাপড় নষ্ট, এই সেই কাজ কাম, এই অনেক মানে সময় অসতায় সময় নষ্ট আমি করবো। বুঝি না মাদ্রাসা সাহেব, আমার একটু আচ্ছা যাই কিছু আমার কথা বুঝ, তুই আমার লগে থাকস, আমার লগে থাকলে কিন্তু নামাজ পড়তে হইব, জি বাবা। এটা কিন্তু খেয়াল রাখবি। চল জায়গা ওই আজানের টাইম হয়েছে গা, নামাজ পড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ও যাক, ওই আপনার তো আবার এই মসজিদে যাইতে হইব, আজান দিতে হইব। হ্যাঁ তা আপনি কি মসজিদের দিকে যাইতেছেন হ্যাঁ, নাকি? মসজিদের দিকে যাইতেছি। তো আমরা তো মসজিদের দিকে যাইতেছি। চলেন ইমাম সাহেব। আসো। মাদ্রাসা সাহেব, কথার দরকার ছিল আপনার সাথে, কথার দরকার আছে। ঠিক আছে চলেন সামনে যাই কথা বলি। তো সাহেব কথাটা হইল কি, আমি মসজিদে যখন আসি, এই কিছু খোলাপান মনে করেন যে এই মোবাইল টিপে বসে এই করে সেই করে আর কি কি দেখে, তা আমি নামাজের জন্য দাওয়াত দিই, তারা আসে না। তারপরে এলাকারই বড় ভাই একজন, ওনারেও দাওয়াত দিলাম, রাস্তায় পাইছি, ওনারও বললাম যে চলেন নামাজটা পড়ি, উনিও মানে
মানে তাকাদা দেখে চলে গেল। বুঝছেন? তা নামাজের দিকে আল্লাহর পথে কেউ আসতে চায় না। আসলে বিষয় রয়েছে, যদি আপনি তো মাতবর, হয়তো আমার কথাটা মানে নাই, আপনি যেহেতু মাতবর বিচার সালিশ করেন, আপনি হয়তো দেখা গেছে একসময় যদি কইতেন, তো কইলে ওরা হয়তো এটা জিনিসটা মানতো। আসল কথা হলো কি ইমাম সাহেব, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। হ্যাঁ। ঠিক আছে না? এই দুনিয়ার মধ্যে যাহা কিছু হইতাছে সব মানুষের দ্বারাই হইতাছে। মানুষের দ্বারা হইতো। হেদায়েত আল্লাহ করবো, ঠিক আছে, কিন্তু উসিলা কর্মে মানুষ। হ্যাঁ। ঠিক আছে না? হ্যাঁ। তা দেখেন এই যে আমার সাথে শাকিল চলে, ঠিক আছে না? দেখেন শাকিল এতদিন কিন্তু যাই কিছু করছে, দেন আজকে কিন্তু ঠিকই আমাদের সাথে সে নামাজ নামাজ আদায় করছে। হ্যাঁ। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। তা হেরাও মনে করেন হেদায়েত হয়ে যাবো গা। ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমরা এখন চলেন যাই, যদি তাদেরকে রাস্তায় পাই তাহলে আপনি আছেন, আমি আছি, বা শাকিলও আছে, আমরা তাদেরকে হেদায়েত করি, যে ইনশাল্লাহ হয়তো আল্লাহ হেদায়েত করতে পারে, তারা রাস্তায় দিনের পথে আসতে পারে। তো চলেন আমরা দেখি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, চলে। হ্যাঁ, ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আসসালামু আলাইকুম মাদবর সাহেব, ভালো আছেন? আমরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর হারুন সাহেব? এলাকার মধ্যে ওই জমির ব্যবসা করতেছ শুনছি, তুমি জমির ব্যবসা করো। তো জমি কি বেচা কিনি করছো নাকি এই পর্যন্ত একটা? ভাই আর কন্যা যে মাদ্রাস সব ঝামেলা, টেহা পয়সা মানুষ নিয়া দিবারছে না, জমিন বাইনা করে টেহা পয়সা দেয় না, একটু ফেরাশানের মধ্যে আছি, পোলাপন ফানতে তো টেহা পয়সা লাগে। শোনো, আমি একটা কথা বলি, এই যে তুমি যে কথাটা বলছো, সবকিছুর মূল হচ্ছে আল্লাহ পাক। ঠিক আছে? আল্লাহ পাক সবকিছু পারে। একটা জিনিস খেয়াল রাখবা, এই যে প্যারাসানিতে আছো, একমাত্র প্যারাসানিটা কার লাগে আছো? এই যে যাই কিছু করতেছ, প্যারাসানি কিসের জন্য আছে এটা বুঝতে হবে। এই যে মনে করো যে মসজিদে যাইতে হইব, নামাজ পড়তে হইব, দিনের পথে চলতে হইব, এটা মাথাতে রাখতে হইব। আমরা যাই কিছু করি এটা খেয়াল রাখা উচিত। তো এই যে জমি লইয়া বেচা কিনি করা লইয়া দৌড়াদৌড়ি, এই যে উড়াউড়ি পারাপারি করতেছ, কোনো দিকটা আগাইতে পারছো? পারো নাই। আল্লাহর পথে কিছু কাজ কাম করতে হইব। যাক, তোমার জরুরি ফোন আইছে, মনে হয়, কথা বলো। না মাদবর সাহেব, ঠিক আছে, আপনি যদি এটা বলেন, ফোনটা পরে কথা বলি, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, তো এখন এই যে আমাদের এলাকার ইমাম সাহেব, উনি আমাদের মসজিদের মুয়াজ্জিন, উনি আসলে দিনের পথের জন্যে অনেক হেদায়েত করতেছে, সকলকে হেদায়েত করে। তো যাই হোক, সব কিছু আল্লাহ পাকের মালিক, আল্লাহ পাকে সব কিছু করবো। তো যাই হোক, এখন আমরা যেটা মনে করি যে ইমাম সাহেব আছে, আমরাও আছি, তা আমরা যখন টুটকা বাটকা যেমনই হোক যাই কিছু করি, নামাজ তো পড়ার চেষ্টা করি। তা এই যে আমার সাথে চলে শাকিল, তারা তো চিনোই নাকি? জি। তা সেও কিন্তু এতদিন আমারে অনেক লামসাম দেখাইছে। ঠিক আছে? আমার সাথে চললা, আমি মাতবর মানুষ, সে বলে তার নাকি এই কাপড় নষ্ট, প্রস্তাব করে নাকি পানি লয় না, গোসল করে নাই, এইসব বাহানা অনেকে অনেক কিছু কয়। এই নামাজের কথাটা কইলে অনেক কিছু কয়, কিন্তু এটা কিন্তু দিন যাবো না আমাদের। তা আমাদের ইমান কি কন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক এইভাবে আছে। তো আর আমাদের দিন যেত না। আমাদের দিনের কাজ করতে হবে, দিনের কাজ আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ করলে পাশাপাশি সব আমরা দুনিয়াতে যে কাজ করবো, এই কাজগুলো সহজ হয়ে যাবো। ঠিক আছে না কথাটা? হ্যাঁ, এই কাজ তা শোনো, ওই আমি জানি যে তোমার সাথে আরো কিছু ওই সাঙ্গভঙ্গ করে একটা লোক আছে, ফলাফান আছে, এটা ওই তোমার সাথেই চলে। তা আমার কথা হলো, তুমি যদি এই যে বলছো একটা কথা যে ঘুরি যদি ভালো হয়ে যায়, তো আগা এমনি ভালো হয়ে যাবে। এটা তোমার অন্য দৃষ্টিতে বললাম না, বা কোনো মাইন্ডেও বললাম না। তা আমি আশা করবো যে আমাদের ইমাম সাহেব আছে, আমি আছি, এই আল্লাহর পথে তুমি একটু কাজ করো। তাদেরকে একটু দিনের পথে আনতে হইব। তা আপনি এলাকার বড় ভাই, আপনি যদি একটু বইলা দেন, কিন্তু করেন, তাহলে হয়তো ওরাও দেখা গেছে যে শাকিলের মতো দিনের পথে চলে আসবে। তা এই বিষয়টা তুমি কি বলো? আচ্ছা, ঠিক আছে, মাদ্রাস সাহেব বলছেন, সুন্দর কথা বলছেন। দুনিয়া বেবি এখন আখিরাতের সামানা তৈরি করার জায়গা দুনিয়া। আমি আসলে টাকার মোহে পড়ে আছি, এটা আমার হয়তো বা ভুল হইতে পারে। আল্লাহ তাআলা যাতে আমার হেদায়েত করে, আর আমার যে ছেলেপেলে আছে, এই যে আমার ছোট ভাই, চেষ্টা করব যে কাল থেকে নামাজটা পড়ার জন্য আমিও তাদেরকে বলে দিব, যাতে আমার সামনে পড়লে যে আমি যা করি, আমি দিনের পথে চলে যেতেছি, তোমরাও দিনের পথে এসে যাও। এই মারামারি ঝগড়া ফেসাদ তোমরা করো না, আর এইসব দান্দা নিয়ে করো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করো, তুমি আমরা সময় তো আর সবসময় থাকে না,
তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই পোলাপান্ডের একটু ফোন দাও তো, দেখো এরা কই আছে, আমরা একসাথে যাই, আমরা একটু কথা বলি। তাদের সাথে একটু কথা আচ্ছা বলি। ঠিক আছে, দেখতেছি ইমাম সাহেব মাদ্রাসা দেখি। আকরাম কই, জাহাঙ্গীর কই, মুন্সি কই? তোরা একটু ওই যে আমাদের ইমাম সাহেব আর মাদ্রাসা মসজিদের কাছে একটু আসো তো, জলদি করে আস, তাড়াতাড়ি আস। এই বড় ভাই ঘুম দিছি, কেউ মনে মাইটটা দিউন লাগবো, চল আয়া গ্যাঞ্জাম লাগছে নাকি? হ্যাঁ চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই ঝামেলা টামেলা হয়েছে নাকি? না ভাই, ঝামেলা কিছু না। দেখো মাদ্রাসা সাহেব কি বলে আর ইমাম সাহেব কি বলে, একটু তাদের দুইটা কথা শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা যাই হোক, ওই তোমাদেরকে যে এনে ডাকা হয়েছে, তোমরা এই এলাকারই, ঠিক আছে না? এই এলাকাতেই বসবাস করো। তো এখন মনে করো তোমরা যদি উল্টা পাল্টা চলো, খারাপ পথে চলো, তাহলে আমাদের সমাজেরই বদলাম, আমাদেরই বদলাম। জি ঠিক আছে না? আমাদেরই বদলাম। তাহলে আমরা যেভাবে আমরা চললে ভালো করবে মানুষে, আমরা ওইভাবে দিনের পথের জন্য ইমাম সাহেব দু একটা কথা বলবেন, আর কি কথাটা শুনুন। এখন ঘটনা হয়েছে কি, তোমাকে ডাকা যেই জন্য, তোমার বড় ভাইও নামাজ আমাদের সাথে ওয়াদা করছে কালকে থেকে নামাজ পড়বো, তোমরাও নামাজ পড়বা, দিনের পথে চলে আসবা, সব কাজকর্ম আল্লাহ পাক সহজ করে দেবো। কেমন? জি তাহলে কথা দিলা তো কালকে থেকে তোমরা নামাজ আসবা? হ্যাঁ জি, কথা দিলাম কালকে আসবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কালকে থেকে চলে এসো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আইসা ফিরো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসি। তাহলে আসসালামু আলাইকুম রইলাম মাদ্রাসা সাহেব। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা আশাবাদী, তো তোমরা মসজিদে আসবা, ঠিক আছে না? তা ঠিক আছে ইনশাআল্লাহ। তা ইমাম সাহেব চলেন, আমরাও ওই চলে যাই। আচ্ছা, আশা করি তারাও হেদায়েত হইব ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই ভিডিওতে এই সমাজে এরকম অনেকেই ঘটনা ঘটতেছে। তাই আপনারা এই ভিডিওটারে খেয়াল কইরা আমরা সকলে যাতে হেদায়েত হই, আপনারা সকলে যাতে হেদায়েত হন। আর আমাদের যে এই শ্রীপুরের 7 ভাই চ্যানেলটি, এটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমরা যেভাবে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।